আসসালামু আলাইকুম মেসেজ বিচের ভাইয়াপুরা। আশা করি তোমরা সকলেই ভালো আছো। তো আজকে আমরা ভিন্ন একটা গ্রুপ নিয়ে আলোচনা করব। আমাকে তো তোমরা সচরাচর বিজ্ঞান গ্রুপের বিষয়গুলো নিয়ে আলোচনা করতে দেখছো। তো আজকে আমরা মানবিক শাখার কিছু বিষয় নিয়ে আলোচনা করব। আসলে আমাদের মানবিক শাখার যে টিচার উনি হচ্ছে একটু ওনার ঝামেলা চলতেছে আর কি, ফ্যামিলিগত ঝামেলা, যাই হোক পার্সোনাল ঝামেলা চলতেছে। সেই জন্য তিনি এই জিনিসটা করতে সমস্যা হচ্ছিল, এই জন্য এই জিনিসটা আমি করে দিচ্ছি। মানে তোমাদের আমাদের গ্রুপে, আমাদের যেই গ্রুপগুলো আছে, হোয়াটসঅ্যাপ গ্রুপ অ্যান্ড ফেসবুক মেসেঞ্জার যে গ্রুপগুলো আছে, গ্রুপে স্টুডেন্টদের চাহিদা ছিল যে ভাইয়া মানবিক শাখার গ্রুপের বিষয়গুলোর মানে আমাদের গ্রুপের বিষয়গুলো একটু শর্ট সাজেশন করে দেন, যাতে পরীক্ষাতে যেগুলো করে গেলে আমরা আমাদের হেল্পফুল হতে পারে, যেগুলো করে গেলে আমরা সৃজনশীল কমন পাইতে পারবো, এরকম একটা সাজেশন তারা যাচ্ছিল। তো আমাদের টিচারের যেহেতু একটু সমস্যা চলতেছিল, এই জন্য টিচার একটু লেট হবে আর তার ওনার ক্লাসটা রেডি করে দেওয়ার জন্য, সাজেশনের ক্লাসটা রেডি করে দেওয়ার জন্য। সেই জন্য আমরা টিচার থেকে সাজেশনটা কালেক্ট করে রাখছি। তো আমি ভিডিওর মাধ্যমে তোমাদেরকে প্রত্যেকটা বিষয়ের, গ্রুপের প্রত্যেকটা বিষয়ের সাজেশন ইনশাল্লাহ তোমাদেরকে প্রোভাইড করার চেষ্টা করবো। হ্যাঁ, তো আজকে আমরা আসছি হচ্ছে পরিণতি এবং নাগরিকতা বিষয়টা নিয়ে আলোচনা করার জন্য। তো এই বিষয়ের তোমার অধ্যায় আছে প্রায় 10টা। দেখতেছি এই বিষয়ের অধ্যায় আছে 10টা। তো এই 10টা থেকে তুমি কয়টা অধ্যায় পড়ে গেলে পরীক্ষাতে তুমি কমন 5টা, তোমার তো এখানে পরিণতি নাগরিকতা বিষয় থেকে তোমার সৃজনশীল আসবে কয়টা পরীক্ষাতে? 8টা সৃজনশীল আসবে। হচ্ছে তোমার 8টা সৃজনশীল। অ্যান্সার করতে হবে কয়টা? 5টা। অ্যান্সার করতে হবে 5টা। তো তুমি কয়টা অধ্যায় পড়ে গেলে 5টা সৃজনশীল কমন পাবা, যাতে তুমি 5টা সৃজনশীল লেখা আসতে পারো পরীক্ষাতে, সেটা যাতে তুমি পারো, সেজন্য আজকে আমরা ফুল সাজেশনটা সাজাই দিব। তুমি ভিডিওটা শেষ পর্যন্ত দেখো, ইনশাল্লাহ তোমার এটা উপকার আসবে। তো আর এমসিকিউ, অনেকে বলে ভাই এমসিকিউ সাজেশন দেন। এখন এমসিকিউ সাজেশনটা তোমার আমি কিভাবে দিব? এখন এমসিকিউটা কিন্তু পুরো বই থেকে করতে পারে স্যার। এমন হলো, আমি তোমাকে বললাম ভাইয়া তুমি 6টা অধ্যায় পড়ে যাও, 5টা অধ্যায় পড়ে যাও। পড়ে যাওয়ার পরে দেখলা যে পরীক্ষাতে ঠিক আছে সিকিউতে আমি কমন ফলাতে পারলাম, বাট এমসিকিউ যদি স্যার যে তুমি 5টা অধ্যায় পরে বাকি যে 2-3টা অধ্যায় রইলো ওগুলো না পড়ে গেলা, ওগুলো থেকে যদি কিছু সহজেই এমসিকিউ করে দেয়, তুমি তো ধরতে পারলা না। এমসিকিউ তো তোমার ছাইরে আসার অপশনটা নাই। ধরো এমসিকিউ যদি এরকম থাকতো 25টা এমসিকিউ অ্যান্সার করতে হবে, 30টা এমসিকিউ দিলাম, 5টা এমসিকিউ তুমি বাদ দিতে পারবা, এরকম যদি অপশন থাকতো তাহলে তোমাকে এমসিকিউ তে সাজেশন দেওয়া যেত। বাট এমসিকিউর জন্য ভাই তোমার সবগুলাই পড়া থাকতে হয় আর কি, জানা থাকতে হয়, তাহলে তোমাকে এমসিকিউ অ্যান্সার করতে পারবা। আর শর্ট কোশ্চেনের জন্য মনে করো যে মেন যেই অধ্যায়গুলো যেগুলো থেকে সিকিউ হয়, ওগুলো থেকে বেশিরভাগ শর্ট কোশ্চেন গুলো হয়ে যায় আর কি। হ্যাঁ, আর যদি এক্সট্রা শর্ট কোশ্চেন তোমার আসে অন্য অধ্যায়গুলো থেকে, শর্ট কোশ্চেন কিন্তু স্কিপ করার ব্যবস্থা মানে আছে, সুযোগ আছে। শর্ট কোশ্চেন তোমার পরীক্ষাতে আসে হচ্ছে 15টা। তো আমার জানা মতে তোমাদের মেবি অ্যান্সার করতে হয় 10টা। হ্যাঁ, 10টা তোমার অ্যান্সার করতে হয়। তো এখানে এখানে কিন্তু তুমি 5টা সুযোগ পাচ্ছ বাদ দেওয়ার জন্য। তো এখানে ইজিলি পার করা যায়। আর ঝামেলাটা হয় কোথায় প্রবলেমের? ঝামেলাটা হয় তোমার এমসিকিউতে। ভাই এমসিকিউতে আমি কিভাবে কি করবো? এমসিকিউর জন্য ভাই একটু কষ্ট করে হইলো আমাদের একটু ইম্পর্টেন্ট চ্যাপ্টারগুলোর পরে আমরা অন্য চ্যাপ্টারগুলো একটু দেখবো ঘুরে ঘুরে, যাতে আমরা এমসিকিউটা একটু নাম্বারটা ভালো পাইতে পারি। এমসিকিউ নাম্বার ভালো পাইলে আমরা অন্যদিকে এমনি একটু সিকিউতে কিন্তু সিকিউতে লেখা আমরা পারা যায়। ঠিক আছে, তো আমরা দেখি এখানে 10টা চ্যাপ্টারের মধ্যে আমরা 3 স্টার চ্যাপ্টার যদি ধরি, 3 স্টার চ্যাপ্টার, হ্যাঁ 3 স্টার চ্যাপ্টার যদি ধরি, 1 নম্বর পরিণতি ও নাগরিকতা, এই চ্যাপ্টারটাকে আমরা 3 স্টার হতে পারি। এখন বলতে পারো ভাইয়া এই ইম্পর্টেন্সটা আপনি কিভাবে দিতেছেন, কিসের উপরে বেসিস করে এই যে কিছু 3 স্টার 2 স্টার 1 স্টার কিভাবে দিতেছেন, এই ইম্পর্টেন্সটা কিভাবে দিতেছেন? আমরা হচ্ছে লাস্ট কয়েক ইয়ারের 10 বছরের মেবি মানে 10 বছরের পরীক্ষার কোশ্চেনগুলো অ্যানালাইসিস করে এই জিনিসটা বানাইছে। বানানোর পরে উনি দেখলো যে তোমার যে অত থেকে বেশি কোশ্চেন আসার সম্ভাবনা বেশি, ওইটাকে তিনি প্রায়োরিটি বেশি দিচ্ছে, মানে 3 স্টার, দেন হচ্ছে 2 স্টার, দেন হচ্ছে 1 স্টার। ঠিক আছে, আশা করি এইটা ফলো করে গেলে, আমাদের এই সাজেশনটা ফলো করে গেলে তুমি ইনশাল্লাহ 5টা সৃজনশীল ইজিলি কমন পেতে পারবা, পরীক্ষা হলে ইজিলি দিয়ে আসতে পারবা। তো আমরা প্রথম অধ্যায়টাকে আমরা 3 স্টার রাখতেছি, এখান থেকে বেশিরভাগ কোশ্চেন আসতে দেখা গেছে। ঠিক আছে, আর দ্বিতীয় অধ্যায়টা নাগরিক ও নাগরিকতা, এই অধ্যায়টা একটু লেস ইম্পর্টেন্ট, এটা তুমি 1 স্টার রাখতে পারো। আর তৃতীয় অধ্যায়টা আইন স্বাধীনতা সাম্য, এটাও একটু লেস ইম্পর্টেন্ট, এটাও তুমি 1 স্টার রাখতে পারো। চতুর্থ অধ্যায় সরকার, রাষ্ট্র ও সরকার ব্যবস্থা, এগুলা কিন্তু বিজ্ঞান বিভাগের ছাত্রদের কিন্তু সমাজে মানে বাংলাদেশের বিশ্ব পরিচয়, এটাতে কিন্তু এগুলো আলোচনা আছে এই কথা। আর হচ্ছে চতুর্থ অধ্যায় যদি দেখি, চতুর্থ অধ্যায়টা রাষ্ট্র ও সরকার ব্যবস্থা, এটা তুমি 3 স্টার, এটা 3 স্টার টপিক, এটা ইম্পর্টেন্ট টপিক। আর হচ্ছে সংবিধান, এটা তো অবশ্যই ইম্পর্টেন্ট।
এটাতে ভালোই কোশ্চেন আসে। এটাও তোমার 3 স্টার একটা চ্যাপ্টার। আর হচ্ছে বাংলাদেশের সরকার ব্যবস্থা, এটাও একটা ভালো ইম্পর্টেন্ট চ্যাপ্টার, এটাও তুমি 3 স্টার রাখতে পারো। আর সপ্তম অধ্যায় গণতন্ত্রের রাজনৈতিক দল ও নির্বাচন ব্যবস্থা, এটাতে তুমি 2 স্টার রাখো। একটু লেস ইম্পর্টেন্ট আর কি ওটা থেকে, এটা তুমি 2 স্টার রাখো। বাংলাদেশের স্থানীয় সরকার ব্যবস্থা, এটাতে 1 স্টার রাখো, এটা থেকে তেমন কোশ্চেন আসে না। নাগরিক সমস্যা ও আমাদের করণীয়, এটাকে তুমি 1 স্টার রাখতে পারো, তেমন একটা কোশ্চেন এটা থেকে আসে না। বাংলাদেশ ও আন্তর্জাতিক সংগঠন, এটা থেকে একটু মোটামুটি কম কোশ্চেন আসে, এটাকে 2 স্টার রাখতে পারো। এখন স্টার অনুযায়ী ভাগ করে তুমি পড়াটা গুছাতে পারো। হ্যাঁ, কিভাবে? এখন দেখো, এখানে যেগুলোকে আমি 3 স্টার দিছি, মাস্ট পড়ে যেতে হবে ভাই। এই 3 স্টারের চ্যাপ্টারগুলো তুমি পড়ে গেলে তুমি এগুলো থেকে সৃজনশীল তুমি কমন পাবা ইনশাআল্লাহ। যে দেখো, এটা 3 স্টার, এটা 3 স্টার, এটা 3 স্টার এন্ড এটা 3 স্টার। এই 4টা অধ্যায়, প্রথম অধ্যায়, তারপরে চতুর্থ অধ্যায়, পঞ্চম অধ্যায় এবং ষষ্ঠ অধ্যায়, এই 4টা অধ্যায় 3 স্টার টপিক, 3 স্টার চ্যাপ্টার। মানে এটা খুব ইম্পর্টেন্ট চ্যাপ্টার। এই 4টা অধ্যায় তুমি পড়ে গেলে ইনশাআল্লাহ এখান থেকে সৃজনশীল কমন পাবো। এমন হতে পারে 4টা অধ্যায় থেকে তুমি 5টা সৃজনশীল কমন পাইয়া ফেলতে পারো, রিস্ক নেওয়ার কোনো দরকার নাই। আমরা আরো 2-1টা অধ্যায় বাড়াই করি, যেহেতু আর্টসের সৃজনশীল লেখা বেশি, তো আমরা চেষ্টা তো অবশ্যই করবো ফুল অ্যান্সার করে আসা, কারণ লেখা বেশি, সৃজনশীল অবশ্যই লেখা আসতে হবে। তো 4টা অধ্যায় আমরা খুব ভালোভাবে পড়বো, এই 4টা অধ্যায় খুব ভালোভাবে পড়বো। তারপরে আমরা 1 স্টার যে অধ্যায়গুলো আছে না, এগুলোকে স্কিপ করলে সমস্যা নেই, এগুলো তুমি স্কিপ করতে পারো। তারপরে তুমি এই 2টা অধ্যায় আছে না, এই যে 2 স্টার, এই 2টা অধ্যায়, এই একটা আর এই একটা, সপ্তম অধ্যায় আর দশম অধ্যায়, এই 2টা অধ্যায় করে ফেলবা, ঠিক আছে? তুমি 3 স্টার অধ্যায়গুলো পরে 2 স্টার অধ্যায়গুলো করে ফেলবা, ঠিক আছে? আগে 3 স্টার চ্যাপ্টারগুলো, মোস্ট ইম্পর্টেন্ট চ্যাপ্টারগুলো আগে করবা, করার পরে তারপরে তুমি 2 স্টার চ্যাপ্টারগুলো করবা। ইনশাআল্লাহ তুমি এই যে 6টা চ্যাপ্টার যদি করো, 3 স্টারে 4টা, 2 স্টারে 2টা, এই 6টা চ্যাপ্টার যদি করো, তোমার ইনশাআল্লাহ 5টা সৃজনশীল ইনশাআল্লাহ তুমি কমন পাবা। তোমার মেইন পরীক্ষা তো তোমার এখন টার্গেট সামনে, যেহেতু প্রিটেস্ট পরীক্ষা আছে তোমাদের, প্রিটেস্ট পরীক্ষাতে তোমার এক একটা স্কুলে এক এক রকমের হয়। কিছু কিছু স্কুলে হয় যে ফুল সিলেবাসের উপরে পরীক্ষা, কিছু কিছু স্কুলে তোমার কিছু পার্টিকুলার একটা সিলেবাস দিয়ে দেয়, ওই সিলেবাসের উপর পরীক্ষা হয়। এখন আমি তো, আমার কাছে তো কোন কোন স্টুডেন্ট আছে সে আমি বলতে পারবো না, আর সবাই আমার ভিডিও দেখতে পারে। তো এখন আমি এই জন্য একদম ফুল সিলেবাসের উপরে, ফুল সিলেবাসের বেসিসে আমি এটা বানিয়ে দিয়েছি। তো তোমরা এই 6টা চ্যাপ্টার যদি করে যাও, যে প্রথম চ্যাপ্টার, তারপরে চতুর্থ চ্যাপ্টার, পঞ্চম চ্যাপ্টার, ষষ্ঠ চ্যাপ্টার এন্ড সপ্তম চ্যাপ্টার আর দশম চ্যাপ্টার, এই 6টা চ্যাপ্টার যদি করে যাও, ইনশাআল্লাহ তুমি পরিণতির 5টা সৃজনশীল ইনশাআল্লাহ কমন পাবা। আর শর্ট কোশ্চেন এটা থেকে মিনিমাম তুমি ধরে রাখো 6 থেকে 7টা শর্ট কোশ্চেন, এগুলো থেকে ইনশাআল্লাহ কমন পাবা। হ্যাঁ, আর বাকিগুলো একটু পড়ে যাও। শর্ট কোশ্চেন হচ্ছে কি, তুমি পড়ে গেলে আছে না, বানায়ও লিখতে পারবা শর্ট কোশ্চেন, মানে তুমি যদি ধারণা থাকে ওটাতে, একবারে শক্ত বানায় লিখতে পারবা না। তোমাকে যেটা একদম জ্ঞানমূলক কোশ্চেন যেটা চাইছে, এটা তো অবশ্যই তোমাকে লিখতে হবে। জ্ঞানমূলক কোশ্চেন মনে করো যে তোমাকে এক কথায় উত্তর, যেমন তোমার নাম কি, তুমি কি এটা বানা লিখতে পারবা? এটা তো বানা লিখতে পারবা না, এটা তো অবশ্যই তোমার নামটা লিখতে হবে, ঠিক না? এরকম আর কি। তো মেন যেটা নাম্বার তো তোমার আগে তুলতে হবে, মেন যেটা তুমি 6টা অধ্যায় খুব ভালোভাবে পড়বা। আগে 4টা অধ্যায় একবার ভালোভাবে ক্লিয়ার করবা, দেন 2টা অধ্যায় করার পরে তারপর এটা থেকে সিকিউ এমসিকিউ শর্ট কোশ্চেন যাই আসো সব যদি তুমি ক্লিয়ার করতে পারো, দেন হচ্ছে যদি সময় থাকে বা সুযোগ হয়, তাহলে আস্তে আস্তে এগুলো থেকে একটা একটা করে করে আগাবা। আর এমসিকিউ গুলা পরীক্ষার আগে তুমি বইটা একটু রিডিং করেছো, কারণ গাইড থেকে দেখা থেকে বইটা রিডিং করে গেলে তোমার আরো ক্লিয়ার হবে কি, তুমি টপিক গুলো পাবা। আমি গাইড থেকে এমসিকিউ পড়ে গেছো, এখন গাইড থেকে এমসিকিউ পড়ে যাওয়ার পরে কি হয়, কোন এমসিকিউটা ঝামেলা হয়ে যায় কি, বই থেকে যখন তুমি রিডিং করবা তখন তুমি প্যাসেজটা পুরোটা পড়তেছো, মানে গল্পটা পুরোটা পড়তেছো, জিনিসটা ঘটনাটা তুমি পুরোটা পড়তেছো, তখন তোমার একটার সাথে একটা ছন্দ মিলে আসতেছে। কিন্তু গাইড থেকে যখন দেখো, তখন একটা এমসিকিউ, এদিকে একটা এমসিকিউ পড়ছো, আবার আরেক পেজে 6 নাম্বার পেজের একটা এমসিকিউ পড়লো। ধরো 1 নাম্বার পেজের একটা এমসিকিউ তুমি প্রথম পড়লা, আরেকটা পড়লো 6 নাম্বার পেজের এমসিকিউ, দুইটা একসাথে থাকলো আর কি। তো এখন তোমার তো দুইটা তো তুমি কোনো মিল পেতেছো না, তখন তোমার মনে থাকার ক্যাপাসিটিটা কমে যায়। তুমি যখন বইটা রিডিং করবা তখন তুমি ভালোভাবে, যদি কম পড়ো, তেমন পড়ার সুযোগ নাও হয়, তো তোমার মোটামুটি মনে থাকবে, ঠিক আছে? তো এমসিকিউর জন্য ওইটা ট্রাই করো। আর হচ্ছে সিকিউ, মেন যে নাম্বারটা সিকিউতে তোলো, মেইন নাম্বারটা আসলে কিন্তু এমসিকিউ তে ওঠে। হ্যাঁ, এমসিকিউ যদি তুমি 25 পাইয়া যাও, অনেক ভালো একটা নাম্বার। সিকিউ তে এমনি মোটামুটি ভালো করে আসছে। যাই হোক, তুমি এগুলো পড়ে গেলে 5টা সৃজনশীল ইনশাআল্লাহ কমন পাবা। আর হচ্ছে চেষ্টা করো বাকিগুলো করার, যাতে তোমার এমসিকিউতে ভালো নাম্বার ওঠে। আর ইনশাআল্লাহ ভাই আজকে পরিণতির পরে ইনশাআল্লাহ বাকিগুলোরও সাজেশন তোমাদেরকে দিয়ে দেবো, আমাদের সাথে থাকো, ইনশাআল্লাহ পেয়ে যাবো।